ওয়ার্কশপের এক্সপিরিয়েন্সটা আসলে আমার জন্য অনেক ভালো ছিল, কারণ ওপিডি ওয়ার্কশপটা স্টুডেন্টদের জন্য, স্পেশালি আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটা এক্সপিরিয়েন্স। কারণ আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, আমরা 21st সেঞ্চুরির ওয়ার্কপ্লেসে আমরা এন্টার করতে যাচ্ছি। আমরা আসলে ইউনিভার্সিটি লেভেলে জানি না আসলে ওয়ার্কপ্লেসে আমাদের কি কি দরকার হয়, আমরা কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব, সেই বিষয়গুলো সম্পর্কে ওপিডি ওয়ার্কশপে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে এবং আমরা নিজেদেরকে কীভাবে অসংখ্য মেধাবী পার্টিসিপেন্টদের মধ্যে থেকে নিজেদেরকে আলাদা করে ডিফারেন্সিয়েট করে তাদের সামনে তুলে ধরবো এবং আমাদের এমপ্লয়ার্স যারা আছে তাদের সামনে কীভাবে আমরা নিজেদেরকে আমরাই তাদের জন্য বেস্ট সুটেড পারসন সেটা তুলে ধরবো, সেই জিনিসটাও ওপিডি ওয়ার্কশপে আমাদের খুব ভালোভাবে শেখানো হয়েছে। ওপিডি কোর্সের সবচেয়ে বড় যেই ব্যাপারটা আমার কাছে মানে খুব ইন্টারেস্টিং লিখেছে যে রেজুমে রাইটিং এর ব্যাপারটা ছিল, কারণ আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফরম্যাটের রেজুমে রাইটিংটা দেখতাম। তো ওপিডিতে যাওয়ার পরে তারা একটা রেজুমে রাইটিং দেখায়, যে একটা স্টাইল দেখায়। তো আমি তখন তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন আমি এই স্টাইলটা ফলো করবো, আমি তো আরও 2-3টা জায়গায় 2-3টা রেজুমে স্টাইল দেখেছি। তখন তারা সেই কোশ্চেনটা জাস্টিফাই করেছে যে কেন আমি এই রেজুমে রাইটিংটা ফলো করব। এটা ছিল সবচেয়ে বড় পাওয়া ওপিডি ওয়ার্কশপ অ্যাবাউট রেজুমে রাইটিং। তারপরে যে ব্যাপারটা আসলো সেটা হচ্ছে যে প্রফেশনাল এটিকুয়েট নামের একটা ব্যাপার ওপিডি ওয়ার্কশপে ছিল। সো আমি যখন একটা অর্গানাইজেশনে প্রবেশ করি, তারপরে ওখানে কী টাইপের বিহেভ করবো, কাদের সাথে কীভাবে কথা বলতে হবে, এই জিনিসটা ওপিডি ওয়ার্কশপ থেকে আমি খুব ভালোভাবে শিখতে পেরেছি এবং যেটা এখন খুব ভালোভাবে আমি আমার প্রফেশনাল লাইফে ব্যবহার করছি। আমাদের ওপিডি ওয়ার্কশপের লাস্ট ডে সেশনটা ছিল মক ইন্টারভিউ। সেখানে আমার ইন্টারভিউ ছিল আপুর সাথে আমি বসলাম, আমার ইন্টারভিউটা হলো। আপু তখন আমার ব্যাপারে একটা কমেন্ট করলো যে তুমি তো খুব ভালো করে কথা বলতে পারতেছো, বাট প্রবলেম হচ্ছে তোমার অনেকগুলা কথা শুনতে শুনতে আমি একসময় ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। তো তুমি একটা কাজ করতে পারো, শুরুতে এমন কিছু বলে শুরু করো যে তোমার কথা শোনার আগ্রহ থাকে এবং তুমি যে কথাগুলো বলছো সেগুলোতে যেন আমার মনোযোগ থাকে। I realized it was extremely effective. তখন থেকে আমার যা মনে হচ্ছে যে কথা বলার সময় বা ইন্টারভিউ এর পরে কথা বলার সময় অবশ্যই এমন কিছু দিয়ে শুরু করব যেটা আরেকজনকে হারিয়ে ফেলবে না, আমার কথা শোনার ব্যাপারে তার মনোযোগটা ধরে রাখবে এবং আমি শুরু যখন করব তখন খুব ইন্টারেস্টিং কিছু একটা দিয়ে শুরু করতে পারি, বা আমার পুরো কথাটা 2 লাইনের মানে অল্প কিছু কথার মধ্যে বা শুরুর দিকে কয়েক সেকেন্ডের মধ্যে যদি তার মাথায় আমি দিয়ে দিতে পারি, হয়তো বা তার আগ্রহ থাকবে আমার পুরো কথাটা শোনার ব্যাপারে। এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। যখন আমি সিটি ব্যাংকের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তখন আমি খুবই নার্ভাস ছিলাম। আমি কিছুই জানতাম না আসলে আমাকে কী প্রশ্ন করা হবে বা আমি কীভাবে নিজেকে প্রেজেন্ট করব। বাট তখন আমার মনে হয়েছে যে ওপিডি থেকে যখন বলা হয়েছে যে আমার ওনাদের সামনে গিয়ে নার্ভাস হতে হবে না, আমি নিজেকে প্রেজেন্ট করব সুন্দরভাবে এবং কোথাও কোনো কিছু বুঝতে না পারলে সেই জিনিসটা এম্বারেসমেন্টের বিষয় না। আমি বুঝতে পারিনি সেই জিনিসটা ওনাদেরকে আমার বলতে হবে যে আই এম সরি, বুঝতে পারিনি, তো ওনারা আমাকে আবার বুঝিয়ে দেবে। তো আমার ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে, যখন আমি খুবই নার্ভাস ছিলাম, আমি বুঝতে পারছিলাম না আমি কী করব, তখন আমার ওপিডির এই চিন্তাগুলো আমার মাথায় আসছিল যে আমি ওখান থেকে এই জিনিসগুলো শিখেছি এবং তখনই আমার কনফিডেন্স লেভেল আবার বুস্ট আপ হয়ে গেছে এবং আমি যে জিনিসগুলো বুঝিনি আমি আমার এমপ্লয়ার্স থেকে বলেছি এবং ওনারা আমাকে আবার বুঝিয়ে দিয়েছেন ঠিকমতো। ওপিডি ওয়ার্কশপের যে ব্যাপারটা আমার ব্যক্তিগত জীবনে এবং আমার প্রফেশনাল লাইফে আমি সবচেয়ে বেশি ব্যবহার করছি সেটা হচ্ছে প্রফেশনালিজম। কারণ প্রফেশনালিজম আমি ওপিডির থেকে এত সুন্দরভাবে শিখেছি, এখন আমি যে কোনো ব্যক্তিগত কাজে যাই বা প্রফেশনাল কাজে যাই আমি সবসময় ইন টাইমে যাওয়ার চেষ্টা করি, অথবা কিছুটা আগে। যে প্র্যাকটিসটা বাংলাদেশে একটু কমই হয়, কিন্তু আমি এই জিনিসটা ওপিডি ওয়ার্কশপ থেকে খুব ভালোভাবে শিখেছি।